ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরাজ একাডেমিতে। আজ আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে ফ্রিজ প্যান্টস এর কাজ করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ একটি বৃহত্তম ডাটাকে কিভাবে স্থির রেখে অপর ডাটাকে ফাইন্ড আউট করা যায় বা দেখা যায় সেটি সম্পর্কে আলোচনা করব। কম্পিউটার স্ক্রিনে আপনারা বৃহত্তম ডাটা দেখতে পাচ্ছেন। এই ডাটা যখন আমরা মুভ করব, অর্থাৎ মুভ করে যখন উপর দিকে নিয়ে যাব, যেখানে যে হেডলাইন দেখতে পাচ্ছেন, এই হেডলাইন বা শিরোনামটি রেখে যখন আমরা উপর দিকে মুভ করতে যাব, দেখবেন এটি হাইড হয়ে গেছে, অর্থাৎ উপরের দিকে ঢুকে গেছে। আবার যদি বাম দিকে কাস্টমার বা পার্টি নেম অনুযায়ী মুভ করতে যাই, অর্থাৎ এটিকে রেখে আমি চাচ্ছি যে বাম দিকে, অর্থাৎ কাস্টমার ওয়াইজ আমরা এখানে সেলসের রিপোর্ট দেখতে যাচ্ছি, কিন্তু এটা হাইড হয়ে অর্থাৎ ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এখন রো এবং কলামকে স্থির রেখে কিভাবে কাজ করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করব। মূলত এটির কাজ ফ্রিজ প্যান্টস অর্থাৎ ফ্রিজের কাজ। প্রথমতই আমরা কম্পিউটার স্ক্রিনের মেনু বারের ভিউ অপশনে যাব। যখন আমরা ভিউতে ক্লিক করব, একটা ফ্রিজ প্যান্টসের একটা অপশন দেখব। ফ্রিজ প্যান্টসের তিনটি অপশন পাবেন। প্রথম হলো ফ্রিজ প্যান্টস, তারপরে ফ্রিজ টপ রো, তারপরে ফ্রিজ ফার্স্ট কলাম। আমরা প্রথমেই এই পৃথক তিনটি অপশন কিভাবে কাজ করে সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। প্রথমেই আমরা ফ্রিজ ফার্স্ট রো তে ক্লিক করব, অর্থাৎ ফ্রিজ ফার্স্ট রোটা আমরা দেখব। এখন মুভ করে দেখব। দেখুন প্রথম যে শিরোনাম রনিক পলিমার বিডিকো লিমিটেড দেওয়া আছে, শুধুমাত্র এটাকেই শো করছে। এবং ডানে এবং বামের কলাম এবং রো যদি আমরা মুভ করি, তাহলে টপ রোটাই শুধু ফ্রিজ হয়েছে, আর আদার্স কোনো রো বা কলাম ফ্রিজ হয়নি। এক্ষেত্রে আমরা আবার আনফ্রিজ করব। আনফ্রিজ করে দেখব যে আবার পুনর অবস্থায় ফিরে আসছে। এখন আমরা নিচে, অর্থাৎ ফ্রিজ ফার্স্ট কলাম করে দেখব, অর্থাৎ সিরিয়াল নাম্বারটাকেই শুধুমাত্র ফ্রিজ রেখে অন্যগুলো মুভ করা যাবে। অর্থাৎ ফার্স্ট কলামকেই শুধুমাত্র ফ্রিজ করবে। আমরা চাচ্ছি যে সেলসের যে শিরোনাম এইটা এবং সিরিয়াল এবং পার্টির নাম রেখে অন্যগুলো মুভ করবে এবং এগুলো ফ্রিজ থাকবে। সেক্ষেত্রে রো এর নিচে, অর্থাৎ পাইপ ওপেনিংস এর নিচে এবং এম এন্টারপ্রাইজের পাশে আমরা ক্লিক করব। রেখে আমরা প্রথমে আনফ্রিজ করে নিলাম। আনফ্রিজ করে, অর্থাৎ এই যে কালার দেখা যাচ্ছে এই কালারটা স্থির রাখবো এবং পার্টির নামকে স্থির রাখবো। সেক্ষেত্রে আবারও আমরা পাইপের নিচে এবং এম এন্টারপ্রাইজের পাশে রেখে ফ্রিজ প্যান্টসে ক্লিক করব। এটা আমরা স্টেবল হয়ে গেছে, অর্থাৎ ফ্রিজ হয়ে গেছে। এটা স্থির থেকে এখন আমরা যেটা মুভ করব, তাহলে দেখবেন যে কালার শিরোনামটি রয়েছে সেটি স্থির রয়েছে। এবং যদি আমরা লেফট সাইডের দিকে মুভ করি, সিরিয়াল নাম্বার এবং পার্টির নেমটা স্থির রয়েছে, বাকিটা কিন্তু মুভ করছে। এখন আমরা যে কোনো ডাটা চাইলেই সহজেই দেখতে পারবো।
আপনারা এভাবেই ফিলিস্প্যান্সের কাজ করতে পারবেন, অর্থাৎ শিরোনাম এবং কলামটি ঠিক রেখে, অর্থাৎ রো এবং কলামটি ঠিক রেখে আপনারা কাজ করতে পারবেন। এখন যদি আপনি মিডিলে ফ্রিজ করতে চান সেটিও করতে পারবেন। সেটি করতে যেখানে আপনি কার্সারটি রাখবেন তার উপরে এবং পাশে স্থির রেখে, অর্থাৎ আমি যেখানে কার্সারটি রাখবো তার উপর পর্যন্ত, তার এক রো উপরে এবং লেফট সাইডের যে কলাম এটিকে স্থির রেখে ফিলিস্প্যান্স করলেই আপনি ওই অংশটুকু ব্যতীত, অর্থাৎ ওই অংশটুকু আপনি ফ্রিজ করে অন্যগুলো মুভ করে দেখতে পারবেন। অর্থাৎ আমি যেটুকু কালার করেছি এটাকে আমি ফ্রিজ করব, সেক্ষেত্রে যেটা আমি রেড লাল দিয়েছি অর্থাৎ এটাকে আমি মুভ করব। সেক্ষেত্রে আমরা ফ্রিজ করলাম, ফিলিস্প্যান্সে ক্লিক করার পর যখন আমরা মুভ করছি এটাকে স্থির হয়েছে, অর্থাৎ এবং লেফটের দিকে যদি দেখি তাহলে এই কলামগুলো স্থির রেখে বাকিগুলো আমরা মুভ করে আমরা ডাটাগুলো দেখতে পারি। এভাবেই আমরা ফ্রিজ করে ডাটাকে দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।